ওই আলেম সাহেব তারা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, আমি যেই চোখের পলকের আগে রানী বিলকিসের সিংহাসন উঠায় নিয়ে আসতে পারবো, এই শক্তি আমার না, আমার না, এই ক্যাডেট আমার না, আমার না, এই ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমি আমার আল্লাহরে ডাকতে ডাকতে এমন ভাবে বন্ধু বানাইছি, এখন আমি আমার আল্লাহরে যা কিছু বলি, আমার আল্লাহ আমার ওই কথাটাই শুনে, আমার ওই কথাটাই শুনে। আল্লাহর পয়গম্বর, আমি আমার আল্লাহরে ডাইকা আমার বন্ধু বানায় নিছি। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায় গোটা জগৎ তার হয়ে যায়। আল্লাহর ওলি যারা, এদের কোনো ভয় নাই, ভয় নাই, এদের কোনো চিন্তারও কারণ নাই। ও হাবিবনগরের ভাইরা, ও দারুস সালামের ভাইরা, ও সুবাদার ভাইরা রে, এজন্য এক নাম্বার আল্লাহরে বন্ধু বানায় নাও, আল্লাহর সাথে সম্পর্ক করো। যদি আল্লাহরে বন্ধু বানাইতে পারো, গোটা জগৎটাই তোমার হয়ে যাবে। কারণ যারা আল্লাহর ওলি, আল্লাহরে বন্ধু বানাইতে পারে, ওই বান্দা আল্লাহর কাছে এত দামি হয়ে যায়। ওই বান্দা তখন যা বলে, আমার ওই বান্দার কথাটাই শুনে। যুবক রে, দুই নম্বরে আমরা বন্ধু বানাইবো, সম্পর্ক করব নবীর সাথে, তাল্লুক মার রাসূল। আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীরে ভালোবাসো, নবীর ইত্তেবা করো, নবীর সুন্নাত পালন করো। ও যুবক বন্ধুরা, নবীর সাহাবীরা দেখা গেছে রে ভাই কিভাবে নবীরে ভালোবাসতে হয়, নবীর সাহাবীরা শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। নবীর সাহাবীরা দুনিয়ার ভিতরে প্রমাণ রাইখা গেল। দুনিয়া একদিকে, আমার নবী একদিকে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে নবীর কোন সাহাবী মেনে নেয় নাই, নবীর কোন সাহাবী বরদাস্ত করতে পারে নাই। যুবক ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী, নবীর সাহাবীরা নবীর জন্য কতটা পাগল ছিল, জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহর নবীরা এতটাই নবীজিরে ভালোবাসে, নবীরে দেখার লাইগা নবীর সাহাবীরা কতটা পাগল ছিল। হযরতে আবু বকর, সেই আবু বকরের কাছে এক নাম্বার প্রিয় আমল ছিল আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর নবীরে দেখা। আল্লাহর নবীরে না দেখলে আবু বকর থাকতে পারতো না, আল্লাহর নবীরে না দেখলে হযরতে আবু বকরের ভালো লাগতো না। কারণ নবীর সাহাবীদের কাছে প্রিয় আমলটাই ছিল আল্লাহর নবীরে দেখা। নবীর সামনে দাঁড়াইলে সাহাবায়ে কেরাম দুঃখের কথা বইলা যায়, সাহাবায়ে কেরাম কষ্টের কথা বইলা যায়। সুবাদার বাইরা রে, আবু বকর আমার নবীর জন্য কতটা পাগল ছিল জানোনি? এই আবু বকর ইসলামের প্রাথমিক যুগে আল্লাহর নবী যখন খানায় কাবা বাইতুল্লাহর চত্বরে কোরআনের তালিম দিতেছিলেন, হঠাৎ কইরা বেঈমানগুলা অতর্কিতভাবে মুসলমানের উপরে হামলা চালাইল। এক একজন এক এক দিকে ছোটাছুটি শুরু হয়ে গেছে। হযরতে আবু বকর তারেও যখন মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে, আবু বকর বেহুশ হয়ে পইরা গেছে। আবু বকরের বংশের লোকজন দাঁড়ায় বলে, ও মক্কার বেঈমানেরা শুনো, আমাদের ভাতিজা, আমাদের ভাই আবু বকরের শরীরে আর একটা আঘাত করলে আমরা তোমাদের ছেড়ে দিব না। আল্লাহু আকবার। আবু বকরের বংশের লোকজন আবু বকরের দইরা বাড়িতে দিয়ে গেছে। আবু বকরের মার কাছে বলে, শুনো, তোমার ছেলের আর মুহাম্মদের কাছে যাইতে দিও না, তোমার ছেলের দেখো না মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। শত হইলেও তো মা তো সন্তানের জন্য পাগল। হযরতে আবু বকর হুঁশ ফিরে না, মা দুঃখিনী মাথায় পানি দেয়। দীর্ঘ সময় পর যখন হুঁশ ফিরছে, আবু বকরের মা প্লেটের ভিতরে খাবার মাখায় নিয়ে আসছে। বলে, বাবা রে, সারাটা দিন তুমি কিছু খাও নাই রে বাবা, বাবা তুমি অসুস্থ হয়ে পড়েছিলা,
অজ্ঞান হয়ে পড়েছিলা। বাবারে আমি মা প্লেটের ভিতরে খাবার মা খায় নিয়ে আসছি, বাবা তুমি খাবারটা খাও। আবু বকর তখন বলে মা গো আগে বলো আমার নবী কেমন আছে। বলে তোমার নবী কেমন আছে আমি তো জানি না, লোকজন তোমারে ধইরা বাড়িতে দিয়ে গেছে। ও বাবা আগে তুমি খাবারটা খাও। হযরত আবু বকর বলে মা গো আমার নবী কেমন আছে নবীরে না দেখার আগে এক লোকমা খাবারও আমি খাবো না। আল্লাহু আকবার। কোন মা তো এগুলা সইতে পারে না। মা দুঃখিনী বললেন আবু বকর পাগলামি করিস না বাবা, আগে খাবার খা, নবীর কাছে পড়ে যাস। আবু বকর কান্দে আর বলে মা আমার নবী কেমন আছে কোথায় আছে, আমার নবীরে না দেখা আমি আবু বকর এক লোকমা খাবারও খাবো না, এক ডোক পানিও পান করব না। মা গো আগে বলো আমার নবী কেমন আছে, আমার নবীর সংবাদটা নাও। কারণ বেঈমানগুলা যখন আমারে মারছে গো মা ওই জায়গায় আমার নবীও ছিল, আমার নবী এখন কোথায় আছে কেমন আছে আগে নবীর সংবাদটা নাও। হযরত আবু বকরের মা বলে বাবা রে আমি কিভাবে সংবাদটা নিব। বলে ওমরের বোনের বাড়ি যাও, ওমরের বোনের মাধ্যমে সংবাদ নাও, হয়তো তার কাছে সংবাদ থাকতেও পারে। এবার সংবাদ নিয়ে আসে তোমার নবী হযরতে আরকামের বাড়িতে আছে, তোমার নবী ভালো আছে, বাবা তুমি খাবারটা খাও। আবু বকর কান্দে আর বলে মা গো আমার নবীরে নিজের চোখে না দেখা আমি আবু বকর এক লোকমা খাবারও খাবো না, না খেয়ে মারা যাবো রে মা। এরপরও নবীরে না দেখা আমি খাবার খাবো না, আমি পানিও খাবো না। মক্কার অবস্থা তখন ভালো ছিল না। আবু বকরের মা বলে বাবা রে মক্কার যে অবস্থা তুমি তো ভালোভাবেই জানো, দিনের বেলা যদি তোমার নিয়ে বের হই বেঈমানগুলো আবার আক্রমণ করবে। ও প্রাণের বাবা পাগলামি কইরো না, আগে খাবারটা খাও। আবু বকর বলে মা গো আগে নবীর কাছে আমারে নিয়ে যাইবা, আগে আমি আমার নবীরে দেখবো আমার নবী কেমন আছে, আমার নবী কোথায় আছে, আমার নবীরে না দেখা আমি খাবার খাবো না, না খেয়ে মরে যাবো রে মা, না খেয়ে শহীদ হব। এরপরও আমি খাবার খাবো না, আগে নবী দেখবো এরপরে আমি খাবার খাবো। রাত্র যখন হয়ে যায় সন্ধ্যার পর মানুষজন যখন দোকানপাট থেকে বাড়িতে চইলা যায় রাত 9টা 10টার দিকে হযরতে আবু বকরের মা ছেলের আবদার পুরা করার লাইগা এবার মা দুঃখিনী সন্তানরে দইরা দইরা হযরতে আরকামের বাড়ির দিকে নিয়ে যায় নবী দেখানোর জন্য। হযরতে আবু বকর তার মা দুঃখিনী তারে ধইরা নিয়া হযরত আরকামের বাড়ির কাছে চইলা গেছে। আমার নবী দূর থেকে হযরত আবু বকর রে দেইগা তাড়াতাড়ি বসা থেকে দাঁড়াইয়া একটা দৌড় দিয়া হযরত আবু বকর রে জড়ায় ধরছে। নবী আবার বলে আবু বকর তোমার কি অবস্থা? আবু বকর বলে নবী গো আমি ওয়াদা করেছিলাম আপনি কেমন আছেন আপনারে না দেখা আমি খাবার খাবো না, না খেয়ে মরে যাব, এরপরও খাবার খাবো না, আগে আপনারে দেখবো গো নবী। আমার নবী বললেন আবু বকর আমি ভালো আছি পাগলামি কইরো না, আবু বকর খাবার খাও। ও যুবক নবীর সাহাবীরা নবীরে কতটা ভালোবাসতো। আল্লাহর নবীর আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি মক্কা মদিনার ভূখণ্ডে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি খেজুর গাছের উপরে খেজুর পাড়তেছিলেন। হঠাৎ করে একজন সাহাবী দৌড়ে আসে, আব্দুল্লাহ রে নবী নাই, নবীর ইন্তেকাল হয়ে গেছে, নবীর ওফাত হয়ে গেছে। ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি আমার নবী আর দুনিয়ায় বাইচা নাই। এই সংবাদটা খেজুর গাছের উপরে বৈশা শুনছে, সাথে সাথে আহারে পাগলের মতো ওই খেজুর গাছ থেকে নাইমা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া চোখের পানি জড়ায় কান্দে আর বলে মালিক রে যেই চোখ দিয়ে আমি নবী দেখতাম সকালবেলা একবার নবীরে দেখতাম রে আল্লাহ,
বিকালবেলা একবার নবীরে দেখতাম, এখন থেকে শুনলাম তোমার নবী নাকি আর দুনিয়ায় বাইচা নাই। নবী যদি বাইচা না থাকে আমি চোখের আলো দিয়া কি করব? ও দয়ার আল্লাহ, এই চোখের আলো লাগবো না, আমার চোখের আলো নিয়ে যাও, আমারে অন্ধ বানায় দাও, অন্ধ বানায় দাও মালিকের। আমার নবী যদি না থাকে আমি কার জন্য বাঁচবো? আগে তো নবীরে দেখতে যাইতাম, এই চোখ দুইটা দিয়ে আমি আমার নবীরে দেখতাম রে আল্লাহ। এখন যেহেতু নবীরে দেখতে পারবো না, এই চোখ দিয়া দুনিয়ার অন্য কিছু দেখতে চাই না রে মাওলা, আমারে অন্ধ বানায় দাও, আমি অন্ধ হয়ে যাব। এরপরে এই চোখ দিয়ে অন্য কিছু দেখবো না, সেই চোখ দিয়ে নবী দেখতে পারবো না, এই চোখ আমার লাগবো না, আমারে অন্ধ বানায় দাও। এমন ভাবে কান্না শুরু করছে, আমার আল্লাহ তার দোয়া কবুল কইরা সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিরে অন্ধ বানায় দিছে গো বাবা। ও আমার যুবক বন্ধুরা, ও দাড়ি পাকা বাবাজিরা, ও আশিকে রাসূল ভাইরা রে, আমি তোমাদের পায়ে হাত দিয়া বলে যাই, ওই নবীরে ভালোবাসবা নিজের জীবনের চাইতেও বেশি। ওই নবী বলছে পবিত্র মাস, যে মাসে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই রমজান মাস আসার আগে খাটি দিলে তওবা করবা, জীবনে আর নামাজ ছাইরা দিও না, জীবনে আর রোজা ছাইরা দিও না, জীবনে আর মা বাবারে কষ্ট দিও না। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই পৃথিবীতে আপনিও থাকবেন না, এই পৃথিবীতে আমিও থাকবো না। জন্ম যেহেতু হইছে আমাদের মরতে হবে, এটাই স্বাভাবিক। তবে এমন একটা মরণ মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কি না? মাসটা চলতেছে পবিত্র শাবান মাস, মাইকের আওয়াজ আর একটু বাড়ান। মাসটা চলতেছে পবিত্র মাস শাবান মাস। যেই শাবান মাস এত দামি, যেই শাবানের আগের মাস হলো রজব মাস, যেই রজব মাস 4 মাসের পবিত্র কোরআনের ঘোষণা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গণনার সুবিধার্থে বছরকে 12 মাসে নির্ধারণ করছেন। এই 12 মাসের ভিতরে 4টা মাসকে আল্লাহ সম্মানিত করছে। এই 4 মাসের এক মাস হলো রজব মাস, আর শাবানের পরের মাস হলো রমজান মাস, সর্বশ্রেষ্ঠ মাস। আল্লাহু আকবার। যে রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস নাজাতের মাস। রমজান আসার আগে পূর্ণ প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ এই রমজানের রোজাগুলো যেন আমরা সঠিকভাবে রাখতে পারি। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই কোরআন যেই জায়গায় লাগছে ওই জায়গা দামি হয়ে গেছে। যেই সিনায় কোরআন থাকে সিনা দামি হয়, যে মাসে কোরআন নাজিল হয়েছে মাসটা দামি হয়। যদি প্রশ্ন করেন কোরআনকে, কোরআন তুমি কোন মাসে নাজিল হইছো, আমার বলতে হবে না, কোরআনই আপনারে জানায় দিবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে আমি রমজানে আসছি। যদি প্রশ্ন করেন কোরআন, বুঝলাম তুমি রমজানে আসছো, তুমি দিনে আসছো না রাতে আসছো, আমাদেরকে একটু বলো, আমার বলতে হবে না, কোরআনই আপনারে জানায় দিবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আমি কদরের রাত্রে আসছি। আবার যদি পাল্টা প্রশ্ন করেন কোরআন, বুঝলাম তুমি কদরের রাত্রে আসছো, রমজান মাসে আসছো। কোরআন যে রাতে তুমি দুনিয়া আসলা ওই রাতটা কেমন, ওই রাতের ফজিলত আমাদেরকে একটু শোনাও। কোরআন আপনারে সেটাও বলে দিবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার। বলতে কি কষ্ট হয়, খারাপ লাগে? এই টেবিলটা সরাও দুই পাশে। আল্লাহু আকবার বললে কি আপনারা জিএনবি বললা কেউ ধরায় দিব? বাবা ভয় নাই। আল্লাহু আকবার সমস্ত যেই শব্দের অর্থ হচ্ছে আমার আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়। মুহতারাম হাজিরিন, যেই আল্লাহ বলে আল্লাহ সব চাইতে বড়, যেই বান্দার জবান দিয়া এই কথাটা বের হয় আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ ওই বান্দারে দুনিয়াতে ছোট রাখবে না, ওরে দুনিয়াতে সম্মানিত করবে, মরার পরে জান্নাত দিয়া ধন্য করবে। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। যুবক ভাইরা রে,
এই কোরআনের লাইগা, এই ইসলামের লাইগা আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী দান্দান মোবারক শহীদ করছেন গো বাবা। ওই উহুদের ময়দানে আল্লাহর নবীর দান্দান শহীদ হইছে এই কোরআনের লাইগা, এই কোরআনের দাওয়াত দিতে যাইয়া। ও যুবক বন্ধুরা, তায়েফের ময়দানে আল্লাহর নবী মার খাইলেন, রক্ত জড়াইলেন, একই দিনের ভিতরে 3 বার আমার নবীরে বেহুশ করছে গো বাবা। তায়েফের নিষ্ঠুর যুবকেরা এমন ভাবে নবীরে মারছে গো, ও আমার কেরানীগঞ্জের বাইরা রে, পাথরগুলা মারতে মারতে নবী যখন রক্তাক্ত হইয়া বেহুশ হইয়া জমিনের ভিতরে পইরা রইছে, ওই নিষ্ঠুর যুবকগুলা আমার নবীরে দইরা দুইজনে দাঁড় করাইছে, আবার পিছন দিক থেকে গুলাইনের ভিতরে পাথরগুলা বইরা বইরা আমার নবীর দিকে যখন মারছে গো বাবা। ওই সফরে নবীর সাথে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা বলে, ও দুনিয়ার মানুষেরা, এক একটা পাথর আইসা আমার নবীর শরীরে এমন ভাবে লাগছে গো, সেই জায়গায় পাথরটা লাগছে জামাটা সিরিয়া একেবারে নবীর গোশতের ভিতরে ঢুকিয়া গেছে। আমি যায়েদ ইবনে হারেসা হাতের আঙ্গুলি দিয়া এক একটা পাথর যখন বের করি, ফিনকি দিয়া রক্তগুলা ঝরতে থাকে, পুরা বডিটা জাজরা করে ফেলছে গো বাবা। রহমাতুল লিল আলামিন নবী আমার একই দিনের ভিতরে 3 বার নবী বেহুশ হয়ে পইরা রইছে। যায়েদ ইবনে হারেসা এই দৃশ্য দেখা একটা দুরমাইরা তায়েফের বাড়ি বাড়ি যাইয়া যায়েদ বলে, তায়েফের মহিলারা তোমরা একটু পানি দাও গো, আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কোনো খাবার খায় না। ও তায়েফের মহিলারা তোমরা 1 গ্লাস পানি দিবানি, আমার বাবা অসুস্থ অবস্থায় পড়ে আছে, বেহুশ ময়দানে পড়ে আছে, তোমরা 1 গ্লাস পানি দাও গো। তায়েফের নিষ্ঠুর মহিলারা 1 গ্লাস পানিও দেয় নাই বাবা। নবীর এই দৃশ্য দেখা আসমানের ফেরেশতারাও কাঁদে, জিবরাইলও কাঁদে, মিকাইলও কাঁদে গো বাবা। আমার আল্লাহর সাথে সাথে জিবরাইলে পাঠায় দেয়। জিবরাইল আইসা আমার নবীর সালাম দিয়া জিবরাইল বলে, নবী গো আপনি যদি অনুমতি দেন পুরা তায়েফটারে উল্টায় দিব। এই যে নবীজি তায়েফের 2 পাশে বড় বড় যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলা দিয়া এমন ভাবে চাপ মারবো, এই জায়গায় যে কোনো মানুষ বসবাস করছে এরও কোনো আলামত অবশিষ্ট থাকবো না। আমার নবী কান্দে আর বলে, জিবরাইল রে, আমি রহমতের নবী, আল্লাহ আমারে রহমত কইরা পাঠাইছে। ও মারু সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমারে রহমত কইরা পাঠাইছে। জিবরাইল রে, আমি বরদোয়া দিতে পারি না। ও জিবরাইল, যদি এদেরকে শেষ কইরা দাও, তায়েফবাসীরে ধ্বংস কইরা দাও, কে আমার আল্লাহ রে, আল্লাহ বইলা ডাক দিব রে জিবরাইল, জিবরাইল রে, এরা আমারে চিনে না, এরা আমার পরিচয় জানে না। ও জিবরাইল, এদেরকে ধ্বংস কইরো না। আমার নবী মাইর খায়াও বরদোয়া দেয় না বাবা। ও আমার যুবক বন্ধুরা, সেই নবী এই কোরআনের লাইগা রক্ত জড়াইছে, কেমনে তুমি সেই কোরআনটা ছাইরা দাও। আজকের মাহফিল থেকে অঙ্গীকার নিয়ে বাড়ি যাইব, এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, ইসলামের পক্ষে থাকতে চাই। দরকার হলে কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয়, জীবন দেওয়ার দরকার হয়, যদি আমাদের এমন পরিস্থিতি চলে আসে আল্লাহর নবীর ইজ্জত বাঁচানোর জন্য আমার গলার ভিতরে ফাঁসির রশি লাগানো হবে, তাহলে আমি শরীয়তপুরি বলতে পারি, ফাঁসির মঞ্চে দাঁড়াও আমরা এই কথা স্পষ্ট জানায় দিব, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কে কে রাজি আছেন? হাতগুলো দেখতে চাই।
আল্লাহু আকবার বলেন তো। খারাপ লাগতেছে, কষ্ট হয়? যুবক ভাই, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, এ দুনিয়া থাকার জায়গা না ভাই। যারা আসছো কষ্ট করে জান্নাতের সামিয়ানায় বৈশা পড়ো, আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া আল্লাহ ফেরত দিব না রে ভাই। আজকের দোয়া আল্লাহ ফিরায় দিতে পারে না। আমি তোমাদের জন্য দোয়া করব, এই যুবকরা যদি ইসলামের পক্ষে দাঁড়ায় যায়, যুবকরা যদি কোরআনের পক্ষে দাঁড়ায় যায়, এমন কোনো ডিক্টাচার স্বৈরাচার জালিম জন্ম নেয় নাই আমার সোনার বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, ভুল করছো, অন্যায় করছো, 30টা বছর কাটায় দিছো, মসজিদেও যাও নাই, 30টা বছর কাটায় দিছো, রমজানের রোজাটা রাখো নাই। আজকের এই মজলিসে বৈশা যদি চোখের পানিটা সাইরা দিয়ে আল্লাহরে বুঝায় বলতে পারো, আল্লাহ আমি না বুঝা রোজা সাইরা দিছি, আল্লাহ শয়তানের ধোকায় বইরা 30টা বছর মসজিদে যাই নাই ঠিক মতো, আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি দিয়া তোমার কাছে ওয়াদা করলাম আর নামাজ ছাড়বো না। এই বছর রমজানের রোজা শুরু করব, জীবনে যত বছর বাঁচবো আর রোজা ছেড়ে দিব না। যদি চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলতে পারো, কসম খোদার তোমার আমার গুনাহ করতে সময় লাগছে তো 10 বছর, 20 বছর, 50 বছর, আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ভাই, এজন্য আমি তোমাদেরকে বলে যাই, এই শাবান মাসে আমার আল্লাহ অগণিত অসংখ্য জাহান্নামের আসামিরে মাফ করে দিব। এই যে আগামী সপ্তাহে আসতেছে পবিত্র শবে বরাত, যেই নিসফে শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত পবিত্র শবে বরাত, যেই শবে বরাতে অগণিত অসংখ্য জাহান্নামের আসামি মাফ পায়া আল্লাহর জান্নাতে চইলা যাইব। যুবক রে, এই শাবান মাস এমন একটা দামি মাস, আম্মা জান আয়েশা বয়ান করে আল্লাহর নবীকে রমজান ব্যতীত পরিপূর্ণ 30টা রোজা কখনো রাখতে দেখে নাই, পরিপূর্ণ মাস। আর শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতো, এই পরিমাণে রোজা অন্য কোন মাসে নবীজি রাখতো না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সবচেয়ে ছোট সাহাবী ওসামা ইবনে যায়েদ, তিনি আল্লাহর নবীর কাছে একদিন প্রশ্ন করলেন, নবীজি আপনি এই শাবান মাসে এত বেশি পরিমাণে রোজা কেন রাখেন? আমার নবীজি বললেন, ওসামা রে, আমি এই মাসে কেন বেশি রোজা রাখি জানো? আমি চাই আমার আমলটা আল্লাহর কাছে এই অবস্থায় পেশ করা হোক যে অবস্থায় আমি মুহাম্মদ রোজাদার। আল্লাহু আকবার। যারা ফ্যাক্টরিতে কাজ করেন, যারা দেখবেন কিছু আছে ব্যবসায়ী ভাইদের দৈনিক হিসাব, কিছু আছে সাপ্তাহিক হিসাব, কিছু আছে বাৎসরিক হিসাব, তো আল্লাহ বান্দার এই আমল নামাটাও 3 ভাবে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। দৈনিক বান্দার আমলের হিসাবটা আল্লাহর কাছে দেওয়া হয়, সাপ্তাহিক বান্দার আমলটা আল্লাহর কাছে হিসাব পেশ করা হয়, বাৎসরিক আল্লাহর কাছে হিসাব পেশ করা হয়। দৈনিক যখন হিসাবটা পেশ করা হয়, সকালবেলা যেই সমস্ত ফেরেশতারা একদল ফেরেশতাই বান্দারে পাহারাদারি করে, তোমারে আমারে দেখা রাখে, বিকাল বেলা ওই ফেরেশতাগুলা আল্লাহর কাছে চইলা যায়। আবার সন্ধ্যাবেলা রাতে যারা ডিউটি করব তারা চইলা আসে। সন্ধ্যাবেলা যেই ফেরেশতা আল্লাহর কাছে চইলা যায়, আল্লাহ যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা আমার বান্দারে কোন অবস্থায় দেখা আসলা? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারে দেখে আসলাম মসজিদের নামাজরত অবস্থায়, মাগরিবের নামাজ আদায় করে। আবার রাত্রিবেলা সেই ফেরেশতারা ডিউটি করে, ফজরের সময় চইলা যায়। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা আমার বান্দারে কোন অবস্থায় দেখাইলা? বলে, আল্লাহ ফজরের নামাজে দেখে আসলাম। আল্লাহ তখন জানায় দেয়, ফেরেশতারা আমার যেই বান্দারে সন্ধ্যাবেলাও নামাজে দেখলা, সকাল বেলাও নামাজে দেখলা, আমার এই বান্দা দিনে আর রাতে যতগুলো অন্যায় করছে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। আরো জোরে বলেন। আরেকটা আমল পেশ করা হয় সাপ্তাহিক জুমার রাতে, আরেকটা আমল পেশ করা হয় বাৎসরিক শবে বরাতে। যুবক, এই শবে বরাতে তোমার আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে। যুবক বাইরারে, পায়ে হাত রেখা বলে যাই, তাহলে এই কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে। 5টা জিনিসের সাথে সম্পর্ক করো। একটা আয়াত তোমাদের সামনে আমি তেলাওয়াত করছি, যেই আয়াতের ভিতরে আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি দুনিয়ার মানুষের বলে দেন যারা আমারে ভালোবাসতে চায়। যুবক, কেন তুমি আল্লাহরে ভালোবাসবা না? আল্লাহ তোমারে ভালোবাসা বানাইছে, বড় আদর কইরা বানাইছে, বড় মুহাব্বত কইরা বানাইছে। ফেরেশতারা বারবার বলছে মানুষ বানানো লাগবে না, এরা মারামারি করবে, এরা কাটাকাটি করবে। আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার।
বড় আদর কইরা এই মানুষগুলো আমার আল্লাহ বানাইছে, তাহলে আমরা ওই আল্লাহরে ভালোবাসতে চাই। এ পৃথিবীতে 5টা জিনিসের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। কয় জিনিসের সাথে? সবাই বলেন। 1 নাম্বার তাআল্লুক মা আল্লাহ, আল্লাহরে ভালোবাসতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। যেই বান্দা বান্দি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে তারা কত দামি জানো? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আল্লাহর সাথে সম্পর্ক লাগাইলে ওই বান্দা বান্দি কত দামি হয়ে যায়। এ পৃথিবীতে আল্লাহ বেঈমানরেও ক্ষমতা দিছে, ইমানদাররেও ক্ষমতা দিছে। সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন একজন নবীরে, যার নাম পয়গম্বর সুলাইমান। আল্লাহু আকবার। যেই সুলাইমান নবীর এমন ক্ষমতা আল্লাহ দিছে, যেই সুলাইমান নবী একটা তখ্ত আল্লাহ তারে দিছিলেন, তিনি তার সিংহাসন নিয়া, তিনি তার মন্ত্রী পরিষদ নিয়া তখ্তের উপরে বৈশা শুধু আদেশ করতো অমুক জায়গায় যাও, সাথে সাথে চইলা যাইতো। ওই তখ্ত চলার জন্য ইঞ্জিলের দরকার নাই, তেল মোবিল ফুয়েল অকটেনের দরকার নাই, আদেশ করলেই চইলা যাইতো। সুবাদার বাইরা রে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমার আল্লাহ তার এমন ক্ষমতা দিছে গো বাবা, তিনি শুধু মানুষের উপরে রাজত্ব করে নাই, জিনদের উপরেও রাজত্ব করছে। পশু পাখির ভাষাটাও তিনি বুঝত, পিপিলিকার ভাষাটাও তিনি বুঝত। একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান তখ্তের ভিতরে বৈশা তিনি তার মন্ত্রী পরিষদ নিয়া 3 বাহিনী নিয়ে সফর শুরু করছে, মানুষ এবং জিন বাহিনী, আরেকটা হলো পাখি। এই 3 বাহিনী নিয়ে সফর শুরু করছে। হঠাৎ কইরা তখ্ত দিয়া চলতেছে, হঠাৎ করে নজর করে দেখে 3 বাহিনীর 1 বাহিনী পাখি, হুদহুদ পাখিটার তার সাথে নাই। এই দৃশ্যটা দেখা কোনো বানানো কথা না, পবিত্র কোরআন থেকে দলিল নিয়ে যান। পয়গম্বর সুলাইমান বলে, ওমালিয়ালা আরল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন, আমার কি হলো, আমার কি হলো, আমি কেন হুদহুদকে দেখছি না? আল্লাহর পয়গম্বর হুদহুদ পাখিকে দেখে না। আল্লাহর পয়গম্বর বলে, হুদহুদ কোথায় গেল? ও আসার পরে উপযুক্ত কারণ যদি দর্শাইতে না পারে, কেন সে অনুপস্থিত, উপযুক্ত কারণ যদি দিতে না পারে আমি কঠিন তারে শাস্তি দিব। আল্লাহর পয়গম্বর যখন চলতেছেন, হঠাৎ করে হুদহুদ পাখি উইরা আসছে। হুদহুদ পাখি একটা সংবাদ নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান, এমন একটা সংবাদ আপনারে দিব, যেই সংবাদ আমি আপনারে দেওয়ার আগে আপনার কাছে এই সংবাদটা কেউ দেয় নাই। আল্লাহর পয়গম্বর বলে, কি এমন সংবাদ তুমি আমারে দিবা যে তুমি দেওয়ার আগে এই সংবাদ সম্পর্কে আমি জানি না, আমারে কেউ সংবাদ দেয় নাই? হুদহুদ পাখি বলে, আল্লাহর পয়গম্বর, হ্যাঁ আমি আপনারে সংবাদ দেওয়ার আগে এই সংবাদ সম্পর্কে আপনি কিছুই জানতেন না। বলে, কি এমন সংবাদ? হুদহুদ পাখি বলে, আল্লাহর পয়গম্বর, আমি উঠতে উঠতে চলে গিয়েছিলাম সাবা শহরে। সাবা শহরে যায় একজন রানীর আমি দেখছি, যেই রানীর নাম রানী বিলকিস। আমি দেখছি রানী বিলকিসের সুবিশাল এক সিংহাসন রয়েছে, 30 হাত পাশে, 60 হাত লম্বা, বিশাল বড় সুবিশাল সিংহাসন, স্বর্ণের সিংহাসন। আল্লাহর পয়গম্বর বলে, এটা কোনো সংবাদ হইল? তার সম্পত্তি থাকলে সিংহাসন বানাইতেই পারে, চেয়ারে বসতেই পারে, এটা কোনো সংবাদ হইল? হুদহুদ পাখি বলে, আল্লাহর পয়গম্বর, সিংহাসনে বসতে এটা তো সমস্যা না। তাহলে সমস্যা কোন জায়গায়? বলে, সমস্যা তো ওই জায়গায় আমি দেখলাম ওই সাবা শহরের মানুষগুলা, এরা কেউ আল্লাহর গোলামি করে না, এরা কেউ আল্লাহর সেজদা দেয় না, এরা সবাই সূর্যের সেজদা দেয়, সূর্যের পূজা করে। এই কথাটা শুনে আল্লাহর পয়গম্বরের মেজাজ গরম হয়ে গেছে। কি বললি? এরা সূর্যের পূজা করে, সূর্যের সেজদা দেয়, আল্লাহর সেজদা দেয় না? বলে, না, আল্লাহর সেজদা দেয় না, কারণ এই পৃথিবীতে সবচেয়ে মারাত্মকতম জঘন্যতম অপরাধের নাম হলো শিরিক। কথা বলেন ঠিক কিনা? শিরিক যারা করে মুশরিকদেরকে আল্লাহ শবে বরাতেও মাফ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে জঘন্যতম গুনাহ, মারাত্মকতম গুনাহ। এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরিক ছাড়া আর যত অন্যায় আছে, বান্দা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ যাকে চায় ক্ষমা করে দিবে, কিন্তু মুশরিকদেরকে আল্লাহ মাফ করবে না। খাঁটি দিলে তওবা করতে হবে। মাওলা হে, আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত যেন আমরা করতে পারি, কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বল্টু স্ক্রুপ সামসা যেগুলা, ওরে বাবা রে বাবা, ওদের দাপটে এলাকার মানুষ অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পদ নাই, পদবি নাই, ওর কদনে এলাকা
বাড়িতে থাকতে পারে না, অথচ নেতায় কিন্তু বলে নাই মানুষের উপরে জুলুম কর, কারো মাথায় বাড়ি দে, তার কাছ থেকে চান্দা আন। কিন্তু ওই নাট বল্টু স্কুল ওর দাপটে এলাকায় মানুষ সুস্থ থাকতে পারে না। ওই রানী বিলকিসের নাট বল্টু গুলা বলতেছে, রানী আমরা ক্ষমতাশালী, আমরা শক্তিশালী, দেন আমাদের পারমিশন, আমরা তার লগে যুদ্ধ করব। রানী বলে মাথা গরম কইরো না, সব জায়গায় মাথা গরম করলে কাজ হবে না। বলে কি করতে চান? আমি চাই স্বর্ণের 2টা ইট তার কাছে আমি হাদিয়া পাঠাবো, যদি স্বর্ণের ইট 2টা সে গ্রহণ করে প্রমাণ হয়ে যাবে সে লোভী, আমার রাষ্ট্রের উপরে সিংহাসনের উপরে লোভ জাগছে, তাহলে বুঝবো সে লোভী। আর যদি আমার এই স্বর্ণের ইট গ্রহণ না করে বুঝে নিব সে আল্লাহর নবী। আর নবী যদি হয়, নবীদের সাথে যুদ্ধ কইরা পারা যায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? সুবাড্ডার বাইরা রে, রানী বিলকিস সিদ্ধান্ত নিয়া স্বর্ণের 2টা ইট হাদিয়া পাঠিয়ে দিছে। এই দিক দিয়া হুদুদ পাখি সংবাদ নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসে। ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, রানী বিলকিসের পার্লামেন্টের সিদ্ধান্ত হয়ে গেছে আপনার কাছে 2টা ইট পাঠাবে, স্বর্ণের ইট। যদি ইট 2টা আপনি গ্রহণ করেন প্রমাণ হয়ে যাবে আপনি লোভী, আর যদি গ্রহণ না করেন প্রমাণ হবে আপনি আল্লাহর নবী। আল্লাহর পয়গম্বর সুলাইমান জরুরি ভিত্তিতে এবার জিনদেরকে ডাকছে। জিনদেরকে ডাইকা বলো, জিনেরা আমারে পরামর্শ দাও, এ পৃথিবীর কোথায় স্বর্ণের খনি আছে বলো। কাঁচা স্বর্ণের খনি যেই জায়গায় আছে ওই জায়গা থেকে স্বর্ণ আইনা 9 কিলোমিটার রাস্তা, 3 ফরসক মানে 9 কিলোমিটার। এই 9 কিলোমিটার রাস্তা পুরাটাই স্বর্ণের ইট দিয়া কার্পেটিং করবা। আরো জোরে বলেন। রানী বিলকিস যে ইট পাঠাইছে ইটের তো একটা ডাইস থাকে, ফর্মা থাকে, দেখবেন ইট খোলা যারা গেছেন এমন একটা ডাইস থাকে, ওই ডাইসের ভিতরে খামিরাগুলা ঢুকায় দেয়, টান একটা মাইরা বাড়ি মারলে ইট হয়ে যায়। তো ওই খামিরা যেই ডাইসের ইট বানাইছে রানী বিলকিস 2টা স্বর্ণের ইট, একই ডাইসের একই কোম্পানির একই ফর্মার ইট দিয়া সুলাইমান নবী জিনদেরকে দিয়া যেই রাস্তা দিয়া 2টা ইট হাদিয়া তার জন্য নিয়ে আইব, ওই রাস্তা 9 কিলোমিটার পুরা রাস্তাটাই স্বর্ণের ইট বিছায় রাখছে। আরো জোরে বলেন। স্বর্ণের ইট রাস্তার ভিতরে বিছায় রাখছে। এবার রাস্তার ভিতরে গরু ছাগল এবং বাইন্দা রাখছে। এখন রাস্তা স্বর্ণের রাস্তার ভিতরে দাঁড়া ছাগলে লেদায়, গরুতে প্রস্রাব করে। ওরা তো আসতেছিল 2টা ইট নিয়ে, রাষ্ট্রীয় মেহমান, গর্বের সহিত স্বর্ণের ইট নিয়ে আমরা যাইতাছি, রাষ্ট্রীয় মেহমান। যখন সুলাইমান নবীর এরিয়ার ভিতরে ঢুকছে একটা আর একটারে গুতা মারে আর বলে, দেখতো আমাদের হাতে যা পায়ের নিচেও তো তা। সুবহানাল্লাহ বলবেন না? বলে বলস কি? বলে হ্যাঁ। একটা উঠায় দেখতো, উঠে এখন হাতের সাথে মিলায় যেই কোম্পানির যেই ডাইসের যেই ফরমারিট, একই কোম্পানির একই ডাইসের একই ফরমারিট দিয়া তার দেশের রাস্তা পাকা করা। এই 2টা ইট লই আমরা যাইতাছি। সুলাইমান নবী আবার বইলা দিছে, শোনো মাঝে মধ্য থেকে 2-1টা ইট সরায় রাখবা। এখন ওরাদেরকে তো আর লজ্জা দিতে হয় নাই, ডিজিটাল লজ্জা পায়া গেছে। ওরা বলে দেখ মাঝে মধ্যে 2-1টা ইট আবার নাই, এখন এই 2টা ইট লইয়া যদি বাদশার কাছে দেয় নিঃসন্দেহে আমাদেরকে চোর বইলা বানবো যে আমার রাস্তার ইট উঠায়া আমারে হাদিয়া দিতে আইছো, মায়ের একটাও মাটিতে পড়বো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। এখন আরেকটা বলে, সাতার ইট রাখ তো, ইট মিটের দরকার নাই, এমনিতেই চল। আরেকজনে বলে, শোন আমরা তো রানীর চাকরি করি, যদি কোনোদিন রানীর সাথে আবার সুলাইমান নবীর দেখা হয়ে যায়, তখন যদি রানী বলে আপনার জন্য কিছু পাঠাইছিলাম পাইছেন, তখন যদি বলে না আমি তো পাই নাই, তাইলে আমাদের চাকরি থাকবো না। চাকরি বাঁচাইতে হইব, মান সম্মান যায় যাও, চাকরি বাঁচাইতে হইব, চল ইট 2টা নিয়েই যাব। এবার 2টা ইট নিয়ে চোরের মতো কাঁপতে কাঁপতে আল্লাহর পয়গম্বরের সামনে যায়, বলে আল্লাহর পয়গম্বর আমরা এসেছিলাম সাবা শহর থেকে, আপনার জন্য রানী বিলকিস 2টা ইট হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা যা আমার জন্য আনছো এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহ আমারে দান করছে। আল্লাহু আকবার। তোমাদের এগুলার দরকার নাই, তাড়াতাড়ি বের হয়ে যাও। এবার রাজ সিংহাসন রাজ দরবার থেকে বের হইয়া বলে, সাতার ইট ফালা, তাড়াতাড়ি সাবা শহরে চল। সাবা শহরে যায় রাষ্ট্রীয় মেহমানরা বলে, ও রানী আপনি কোন দেশে আমাদের পাঠাইলেন? ওই দেশে স্বর্ণের কোনো দাম নাই, ওই দেশের রাস্তা
স্বর্ণের ইটা দিয়া বাধাই করা, যেই স্বর্ণের রাস্তার ভিতরে দাঁড়াইয়া গরুতে প্রস্রাব করে, ছাগলে লেদায়, ওই দেশের ইটের স্বর্ণের কোনো দাম নাই। তিনি আল্লাহর নবী, তার সাথে যুদ্ধ কইরাও পারা যাবে না। রানী গো, আপনি তাড়াতাড়ি চলেন, আমরা দলবল নিয়া সুলাইমান নবীর কাছে যাইয়া আমরা স্যালেন্ডার করি, আমরা আত্মসমর্পণ করি। আর সূর্যের পূজা করার দরকার নাই, একমাত্র আল্লাহর গোলামি করব। আল্লাহু আকবার। রানী বিলকিসও সিদ্ধান্ত নিছে, ঠিক আছে, যেহেতু আল্লাহর নবী, নবীদের সাথে যুদ্ধ করলে পারা যাবে না, ঠিক আছে, আমি দলবল নিয়ে সবাইরে নিয়ে যাব, সুলাইমান নবীর কাছে যায় স্যালেন্ডার করব, আত্মসমর্পণ করব। আজ থেকে আর সূর্যের পূজা হবে না, জমিন যার, আসমান যার, গোলামিও হবে তার। আল্লাহু আকবার। এবার রানী বিলকিস রওনা হয়ে গেছে। হুদুদ পাখি আবার এই সংবাদটা নিয়ে তাড়াতাড়ি পয়গম্বরের কাছে আসছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান, রানী বিলকিস পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে নিছে আর তারা সূর্যের পূজা করব না। বলে কি করব? তারা আপনার কাছে আইসা সিলিন্ডার কইরা মুসলমান হইব, আল্লাহর গোলামি করব। আল্লাহর পয়গম্বর সুলাইমান আবার জরুরি ভিত্তিতে মিটিং ডাকছে। ও জিনেরা, তোমাদের ভিতরে কে আছো? রানী বিলকিসের সিংহাসন উঠাইয়া আমার চেয়ারের পাশে বসায়া দিবা। আল্লাহু আকবার। বলে রানী বিলকিস আসতেছে, তারে তো বসতে একটা জায়গা দিতে হইব, তো আমি চাইতাছি সে যেই সিংহাসনে বসে 60 হাত লম্বা 30 হাত পোস্ত, ওই সিংহাসনটা উঠায়া আমার চেয়ারের পাশে বসায় দিবা। আমি তার সিংহাসনে তারে বসতে দিব, আমি এক্সট্রা কোনো সিংহাসন তারে দিব না, এক্সট্রা কোনো চেয়ার দিব না, তার চেয়ারে আমি তারে বসাইব। কে কত দূরত আনতে পারবা বলো? জিনদের যে লিডার ইফরিত, ওই ইফরিত দাঁড়ায় গেছে। ইফরিত দাঁড়ায় বলে, আল্লাহর পয়গম্বর, আপনি তো বসা আছেন, এই বসা থেকে আপনি দাঁড়াবেন, দাঁড়াইতে যত দেরি, এর আগেই সাবা শহর থেকে 60 হাত লম্বা 30 হাত পাশে রানী বিলকিসের পুরা সিংহাসন উঠায়া আপনার চেয়ারের পাশে আমি বসায়া দিব। আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলে, আমি বইসা রইছি, আবার দাঁড়াবো, অনেক সময়ের দরকার, এত সময় দিতে পারবো না, আরো দ্রুত কে পারবা বলো? মাঝখান থেকে একজন আলেম দাঁড়ায় গেছে, তিনি জিন না, আলেম দাঁড়ায় বলে, আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমার দিকে তাকায় আছেন, চোখটা বন্ধ করবেন আর খুলবেন, চোখের পলকের আগে, চোখের পলক ফালানোর আগে রানী বিলকিসের পুরা সিংহাসনটা আমানতদারির সাথে, তার টিস্যুর বক্সটা যেই জায়গায় একই জায়গায় থাকবে, পানির গ্লাসটা যেই জায়গায় একই জায়গায় থাকবে, তার কলমটা যেই জায়গায় একই জায়গায় থাকবে, কোনো জিনিস এদিক সেদিক হবে না। আমানতদারির সাথে আপনি আমার দিকে তাকায় রয়েছেন, চোখ বন্ধ করবেন আর খুলবেন, চোখের পলকের আগে সাবা শহর থেকে পুরা সিংহাসন উঠায়া আপনার চেয়ারের পাশে আমি বসায় দিব। আল্লাহু আকবার। যুবক রে, আগামী সপ্তাহে তো সবে বরাত, সবাই মাপ পাইল, ওই কপাল পোড়া মাপ পাইব না। যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে, যার অ্যাকাউন্টটা বইরা গেছে মা বাবার বরদোয়ায়, ওই কপাল পোড়ারে আল্লাহ মাফ করব না। তোর মসজিদে যাইও লাভ নাই। যুবক, আমি তোর পা দুইটা হাত রেখা বলে যাই, তোদের পা দইরা আমি বলে যাই, যুবক রে, তোমাদের যাদের মা বাইচা আছে, আজকে বয়ানের পরে যদি বাসাটা কাছে হয়, মার পা দুইটা জড়ায় দইরো, হাত দুইটা জড়ায় দইরা মাপ কাছে মাপ চায় নিও। আর যদি বাড়িটা দেরি হয়, দূরে হয়, তোমাদের কার বাড়ি বরিশাল, উজিরপুর, নাজিরপুর, পিরোজপুর, পটুয়াখালী, জালকাঠি, আমি জানি না রে ভাই, তোমাদের কার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, আমি জানি না, বাড়ি যে প্রান্তে হোক, যদি মা দক্ষিণী গ্রামের বাড়িতে থাকে, আমি শরীয়তপুরীর বয়ানের পরে জিহাদি হুজুর বয়ান করবে, বয়ানের আগেই টেলিফোন দিয়ে 1 মিনিট মার কাছে মাপটা চায়া নিও। মা গো, তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ বলে মাফ করব না। মা, তুমি আমারে মাফ না করলে সবে বরাতে বলে সবাই মাফ পাইলো, আমি মাফ পাবো না। ও মা, আমারে মাফ করে দাও রে মা। ওই মা দক্ষিণীর কাছে মাপটা চায়া নিও রে ভাই। আর
যাদের মা বাইচা নাই আর যাদের বাবা বাইচা নাই তোমরা কি করবা? এখন বৈশা বৈশা ওই মা বাবার কথাটা স্মরণ কইরা চোখের পানি জড়াইবা আর বলবা, আল্লাহ আমার মায়েরে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও। যুবক রে, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, ও মুরব্বী বাবাজিরা, আপনাদের সন্তানগুলারে মাদ্রাসায় পাঠায়া আলেম বানায়েন, কোরআন শিখায়েন। যদি সন্তানদেরকে কোরআন শিখান, আপনার এই সন্তানটা বড় হওয়ার পরে মা বাবার খেদমত করবে। আর যদি সন্তানরে কোরআন না শিখান, দিন না শিখান, এই সন্তান মা বাবার খেদমত করবে না, বরঞ্চ মা বাবারে লাইথা ঘর থেকে বের করবে। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত প্রমাণ আপনারা কতটা দিমু, কতটা আপনারা কি দেখেন না? আমার আল্লাহ মাঝে মধ্যে দেখায়। গত 2-3 দিন আগে যুবকদের কাছে জিজ্ঞেস করেন, 11 বছরের এক মাইয়া টিকটক থেকে আরেকজনের সাথে সম্পর্ক করছে, বয়স বেশি না, 11 বছর। ওই 11 বছরের মাইয়া আর এক পোলার হাত ধইরা চইলা গেছে। কোন অবস্থায় গেছে জানো? মা দুঃখিনী, ক্যান্সারের রোগে আক্রান্ত। মায়ের নিয়ে হাসপাতাল আইছে ডাক্তারের কাছে। মায়ের হাসপাতাল শোয়া রাইখা তিনি তার প্রেমিকের হাত ধইরা চইলা গেছে নওগাঁও। পুরা দেশ পাগল হয়ে গেছে। শিশু মেয়েটারে খোঁজার লাইগা পত্র পত্রিকায় নিউজ কইরা দিল, 11 বছরের শিশু মেয়ে অপহরণ, তারে খুঁজে পাওয়া যায় না। সংবাদ নিয়ে পরবর্তীতে দেখা যায় সে পলায় যায় নাই, কেউ তারে অপহরণ করে নাই, সে নিজে তার বয়ফ্রেন্ডের হাত ধইরা চইলা গেছে মায়ের হাসপাতালে শোয়া। এই হলো সমাজের অবস্থা। আজকে যদি মহিলা মাদ্রাসায় পাঠাইতা, দিন শিখাইতা, ইসলাম শিখাইতা, কোরআন শিখাইতা, তাহলে অন্তত মেয়েটা মায়ের হাসপাতালের বেডে শোয়া আর একজনের হাত ধইরা পলায়া যাইতো না। আর আমার সমাজ ব্যবস্থাটা এমন একটা অবস্থা, এদেশের ভিতরে বাল্য বিবাহ নিষিদ্ধ। 16 বছরের মেয়েটারে বিবাহ দিলে যেই কাজী বিয়ে পড়াইছে, ওই কাজীর হ্যান্ডকাপ লাগায়া 14 শিকির ভাত খাওয়ায়, সেই মেয়েটারে বিবাহ পড়াইছে, অভিভাবকের নামে মামলা হয়ে যায়। কেন? বলে বাল্য বিবাহ নিষিদ্ধ, 16 বছরের মেয়ে বিয়ে করতে পারবে না, কিন্তু পার্কে ঘুরতে পারবে। 11 বছরের মেয়ে আরেকজনের হাত ধইরা লাঙ্গের নিয়ে হোটেলে যাইতে পারবে। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যেই সমস্ত সুশীল নামের কুশীলেরা এই সমস্ত নিউজগুলা করে, আমরা তাদেরকে বলতে চাই, বাল্য বিবাহ আইন অতি দ্রুত সংশোধন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে বিবাহকে সহজ করতে হবে, জিনাকে কঠিন করতে হবে। কিন্তু আমার দেশে হইছে উল্টাটা। আমার দেশে বিবাহ কঠিন, তুমি জিনা করবার সমস্যা নাই, আরেকজনের বউ নিয়ে চইলা যাইবা সমস্যা নাই, তুমি আরেকটা মেয়ের নিয়ে পার্কে ঘুরবা কোনো সমস্যা নাই, যা কিছু করো কোনো অপরাধ নাই। এক সাংবাদিক তো প্রশ্ন করেই বসছে, যারা সুশীল তার এক ছোট্ট বাল্য বিবাহ, দুইজনে দেখা মেয়েটারে প্রশ্ন করে, তুমি বিয়ে করছো কেন? বলে আমার ভাল লাগছে, বাপ মা বিয়ে দিছে, বিয়ে করছি। বলে তোমার তো বিয়ের বয়স হয় নাই, তুমি প্রেম করতা, যদি ভাল লাগে তুমি প্রেম করতা। তার মানে প্রেম করতা, সব কিছু করতে পারবা, সব বৈধ, মাগার বিয়ে করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এ জাতির আল্লাহ হেদায়েত দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 11 বছরের মায়া মায়ের হাসপাতালের বেডে শোয়া টিকটকে সম্পর্ক কইরা আরেকজন নিয়ে পার্কে চইলা যায়। পুরা দেশ তারে নিয়ে চিন্তিত, মেয়েটা গেল কোথায়? পুরা দেশের মানুষের মাথা খায়া সে অট্ট হাসি হাসে আর বলে, আমি ভালো আছি, আমি ভালো আছি, নাঙ্গের নিয়ে ভালো আছে। আল্লাহ জাতির হেদায়েত দান করুক। সকলে বলেন আমিন। খারাপ লাগতাছে? কষ্ট পাইতাছেন? আল্লাহু আকবার বলেন তো। কষ্ট পাইলে পানগাম, আর কিছু করার নাই, হক কথা বলতে হবে। আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, কোরআন শিখান, দিন শিখান, তাহলে অন্তত মা বাবার খেদমতটা তারা করব। নিজের মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করা সৌভাগ্যের আলামত মনে করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার আমাদের সম্পর্ক হবে নবীর সাথে, 3 নাম্বার সম্পর্ক হবে তাল্লুক মাল কুরআন, কোরআনের সাথে, 4 নাম্বার সম্পর্ক হবে মায়ের সাথে, 5 নাম্বার সম্পর্ক হবে বাবার সাথে। যুবক, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। আমি বলি নাই, মদিনার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। যুবক ভাইরা রে, যদি সন্তান দিন না শিখে, যদি সন্তান ইসলাম না শিখে, এই জাতির কপাল তো এমনি এমনি পড়ে না। আজকে বহুত কপাল পড়ে এমন আছে, নিজের বাবারে ঘর থেকে গার ধাক্কা দিয়া বের করে দেয়, মায়েরে ঘর থেকে বের করে দেয়। আহারে, তার বাড়িতে চাকরানি থাকার জায়গা আছে, বাড়ির দারোয়ান থাকার
থাকার জায়গা আছে, কাজের বুয়া থাকার জায়গা আছে, কিন্তু যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো ওই মায়ের জায়গাটা বাড়িতে হয় না। কথা বলেন ঠিক কি না? আপনারা মাঝে মধ্যে যায় দেখবেন যে এই সমস্ত বৃদ্ধাশ্রমগুলি আছে, ওই বৃদ্ধাশ্রমের ভিতরে যায় দেখেন বহুত ডাক্তারের মা আছে, বহুত ইঞ্জিনিয়ারের মা আছে, বহু জজ আর ব্যারিস্টারের মা, যারা ওই বৃদ্ধাশ্রমে পড়ে থাকে। ওই বৃদ্ধাশ্রমে যাইয়া কোনো আলেমের মা খুঁজা পাবেন না, কোনো হাফেজের মা খুঁজা পাবেন না। যুবক রে, আমি তোমাদেরকে বলি না সবাই স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় চইলা যাও, তবে এই কথাটা বলি, আগে ছোট্টবেলা সন্তানদের কোরআন শিখান, ইসলাম শিখান, এরপরে ডাক্তার হইলে ডাক্তার নামের ডাকাইত হবে না। আগে যদি আপনি কোরআন শিখাইতে পারেন, এই ছেলেটা বড় হইয়া ইঞ্জিনিয়ার হইলে ইঞ্জিনিয়ার নামের চোর হবে না। রাস্তা ঢালাই দিতে যাইয়া, ব্রিজ ঢালাই দিতে যাইয়া রডের বদলে বাস দিব না। কথা বলেন ঠিক কি না? যদি দিন শিখে, কোরআন শিখে, ইসলাম শিখে আপনার ছেলে সমাজের নেতা হইল, ওর নেতা হইয়া দেশের সম্পদ পাচার কইরা বিদেশে পাঠাইব না, বেগম পাড়ায় বাড়ি বানাইব না, বরঞ্চ কোরআন শিখলে, ইসলাম শিখলে ও সমাজের নেতা হইল, দেশের মানুষের জন্য সর্বোচ্চ উদার করে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে সন্তানদেরকে দিন শিখানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাস্তব একটা প্রমাণ তোমাদেরকে দেয়া যায়, এ জাতির কপাল এমনি এমনি পড়ে না। গত মাসে একটা নিউজ আমি তোমাদেরকে শোনায় যাই, যুবক ভাইরা ওরা ভালো কইরা জানে, ফেসবুক ইউটিউবের ভিতরে ওরা দেখছে, পেপার পত্রিকা আসছে, গাজীপুর জয়দেবপুরে একজন কপাল পোড়া ছেলে নিজের বাবারে গাড়িতে বইরা নিয়ে গেছে। কেন জানো? বাবারে রাত 2টার সময় গাড়িতে বইরা নিয়া জয়দেবপুর জঙ্গলের ভিতরে ধাক্কা দিয়া বাবারে ফালায়া দিয়া এরপরে চইলা আসছে। কত কপাল পোড়া ছেলে! আরে 3টা দিন বাবা দুঃখ মিয়া ওই জঙ্গলের ভিতরে পড়ে আছে, শীতের একটা কাপড়ও দেয় নাই। সুবাদার বাইরা রে, এলাকার লোকজন এই অবস্থা দেখা তাড়াতাড়ি জয়দেবপুর থানায় ফোন করছে। জয়দেবপুর থানার ওসি এবং কয়েকজন পুলিশ আইসা ওই মুরব্বীর জঙ্গল থেকে উঠায় নিয়া গাজীপুর হাসপাতালে ভর্তি করলো, স্যালাইন লাগাইছে, মোটামুটি সুস্থ। এবার ওসি সাহেব মাথার কাছে বৈশা বলে, চাচা আপনি জঙ্গলে কেমন আইলেন? চাচা কি বলে শুনবা? চাচা কান্দে আর বলে, স্যার গো, যেই ছেলেরে মানুষ করতে যায়, যেই ছেলের পড়ালেখার খরচ চালাইতে যায় আমি অসুস্থ শরীর নিয়ে পরের জমিতে কামলা দিয়েছিলাম স্যার। এই শীতের সময় আমি ঠান্ডা পানি দেওয়া ওযু বানায় ফজরের নামাজটা পড়া জ্বর শরীর নিয়ে ছেলের জন্য কামলা দিতে নামছি, কারণ আমি যদি ঠিক মতো কাজ না করি আমার ছেলের স্কুলের বেতনটা কে দিব, আমার ছেলের পরীক্ষার ফিটা কে দিব। এত কষ্ট কইরা যে ছেলের মানুষ করছি, এই ছেলে মানুষ হয় নাই, অমানুষ হয়ে গেছে। স্যার গো, আমার রাত 2টার সময় গাড়িতে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা আমারে কই নিয়ে যাইবা? বলে, বাবা কোনো কথা বইল না, তুমি গাড়িতে উঠো। স্যার আমার গাড়িতে কই রাহি না, রাত 2টার সময় ওই গাজীপুর জঙ্গলের ভিতরে ধাক্কা বাইরা পালায় দিয়া এরপরে আবার ছেলেটা গাড়ি নিয়ে চইলা গেল। আমি পিছন দিক থেকে এত চিৎকার মারলাম আর বললাম, বাবার একটু দাঁড়া, আমার পালায় যাইস না, যাইস না। আমার ছেলেটা পিছনে একবারও ফিরে তাকাইলো না। সুবাদার বাইরা রে, তোমরা যারা ওই মা তোমাদের বাইচা আছে, আমি তোমাদের পা ধরে বলবো, মার কলিজা আগুন দিও না, মার কলিজা আঘাত দিও না। যেই দিন হারায় ফেলবা সারা পৃথিবী পাগলের মতো ঘুরবা, তোমার মার মতো একটা দরদি মিলবে না, মিলবে না। যুবক রে, জ্বলন্ত একটা প্রমাণ তোমাদেরকে দিব। মা কারে বলে রে ভাই, চাঁদপুরের বাস্তবে একটা কথা আমি তোমাদেরকে বইলা যাই। চাঁদপুরে এমন এক ছেলে, নাম তার আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবা মইরা গেছে, কিন্তু মা সন্তানের দিকে তাকায় দ্বিতীয় বিয়ে করে নাই, সন্তানটারে স্কুলে ভর্তি করাইছে। মা দুঃখিনী পরের বাড়িতে বুয়ার কাজ করে, ওই পরের বাড়িতে কাজ করার পরে তারা চাউল দেয়, ডাউল দেয়, মোটামুটি সংসার চলে। সন্তানরে স্কুলে ভর্তি করাইছে, লেখাপড়া করতেছে, প্রাইমারি শেষ করে
কইরা সন্তান যখন মেট্রিক পরীক্ষা দিব, এবার প্রাইমারির প্রধান শিক্ষক অফিসের ভিতরে ডাইকা বলে, আব্দুল্লাহ তুমি মেট্রিক পরীক্ষার জন্য ফর্মটা ফিল আপ করো, মোটামুটি 1300 টাকার মতো প্রয়োজন। আব্দুল্লাহ বলে, স্যার আমি এই বছর পরীক্ষাটা দিব না। স্যার বলে, কেন দিবা না? তোমারে দিয়ে আমরা আশা করি তুমি ক্লাসের 1 নাম্বার ছাত্র, তুমি ভালো একটা রেজাল্ট করবা, আমাদের স্কুলের একটা সুনাম হবে, কেন তুমি পরীক্ষা দিবা না? আব্দুল্লাহ বলে, স্যার গো আমি এই বছর পরীক্ষা দিব না। কারণ আব্দুল্লাহ তো স্যারেরে বলতে পারে না লজ্জায়, স্যার আমার বাবা নাই, আমি টাকা পাবো কোথায়? এই কথা না বইলা স্যারেরে বলে আমি পরীক্ষা দিব না। এই কথা বইলা বাড়িতে চইলা আসছে। মা কারে বলে? মা সন্তানের চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারে আমার সন্তানের মনের ভিতরে কি চলে। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো মা। মা মা সন্তানের চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারে আমার ছেলে সুখে আছে না দুঃখে আছে। যুবক, ওই মায়ের কষ্ট দিও না, দিও না। আব্দুল্লাহ যখন বাড়িতে আসছে, মা দুঃখিনী বলে, বাবা তোর কি হয়েছে? আব্দুল্লাহ বলে, মা আমার কিছুই হয় নাই। আব্দুল্লাহর মা বলে, বাবা রে আমার পেটে তুই হইছস, তোর পেটে আমি হই নাই, বল তোর কি হয়েছে? আব্দুল্লাহ বলে, মা গো প্রধান শিক্ষক আমারে ডাকছে, ফর্ম ফিল আপের কথা বলছে রে মা। তুই কি বলছস বাবা? আমি বলছি পরীক্ষা দিব না। এই কথা কেন বলছস? মা তুই টাকা পাবি কই? মা ও মা 1300 টাকার মতো লাগবে, এত টাকা কই পাবি? এজন্য আমি বলছি পরীক্ষা দিব না। মাই বলে, বাবা তুই একটু দাঁড়া, আমি এখনই আসতাছি। মা একটা দৌড় দিয়া ঘরের ভিতরে যে একটা মাটির ব্যাগ নিয়ে আইছে, এক নজরে তাকায় থাকো, এখন কানতে থাকবা মার জন্য। মা কারে বলে? মা দুঃখিনী মাটির ব্যাংটাই না ব্যাংটা ভাঙছে বলে, বাবা টাকাগুলা বাস কর। এবার টাকাগুলা বাস করতেছে, দেখে মোটামুটি 1300 টাকার বেশি হয়ে গেছে। আব্দুল্লাহ প্রশ্ন করে বসছে, মা এত টাকা কই পাইলা? মা মা গো বাবা মারা যাওয়ার পর আমি তো দেখছি এক কাপড় দিয়া মাসের পর মাস বছর কাটায় দাও, তুমি একটা কাপড় কেনার অ্যাবিলিটি তোমার নাই। মা গো পরের বাড়ি কাজ করলে মাসে মাসে চাউলের বস্তা ডাল দেয়, মোটামুটি সংসার চলে, এই টাকা তুমি কই পাইলা? মা দুঃখিনী কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে আর বলে, বাজান রে আমি যখন তোর স্কুলে ভর্তি করছি, পাড়ার মহিলাদের সাথে আমি গল্প করতাম, আমি আমার ছেলের লেখাপড়া করাইব, আমি আমার ছেলের বড় অফিসার বানাইব। পাড়ার মহিলারা আমারে বলতো, এত টাকা তুমি কই পাইবা? তোমার স্বামী বাইচা নাই, গরিব মানুষ, তুমি টাকা কই পাইবা? প্রাইমারিতে পড়াইতে টাকা লাগে, মেট্রিক পরীক্ষায় টাকা লাগে, কলেজে তো অনেক টাকার দরকার, এত টাকা তুমি কই পাইবা? মা দুঃখিনী কান্দে আর বলে, বাবা রে আমাদের হাঁস মুরগি গোলা ডিম দিলে 2টা ডিম রান্না কইরা একটা তোরে দিতাম, একটা আমি মায়ে খাইতাম, কিন্তু যেদিন থেকে শুনছি তোর মেট্রিক পরীক্ষার টাকা লাগবে রে বাবা, বিশ্বাস কর ওই দিনের পর থেকে আমি মা কোনোদিন 2টা ডিম রান্না করি নাই। বাজান রে তোর বাঘের ডিমটা রান্না কইরা আমি মা ঠিকই তোর প্লেটে উঠা দিছি, আর আমি মা আমার বাঘের ডিমটা না খাইয়া ওই ডিমগুলা জমাইয়া ডিম বিক্রি কইরা কইরা তোর পরীক্ষার ফি জমাইছি। বাবা রে তুই লেখাপড়া করবে, তুই পরীক্ষা দিবি, আমি মায় তোরে বড় অফিসার বানাবো। ও সুবাদার ভাইরা, এখন তোমরা যারা গাড়ির মালিক, বাড়ির মালিক, আজ থেকে 20 বছর আগে তুমিও তোমার জীবনের হিসাবটা মিলায় দেখো। তোমার মা দুঃখিনী মুরগির ডিম, হাঁসের ডিম বেচা আহারে তোমার টিফিনের টাকাগুলা জমাইছে, তোমার পরীক্ষার ফি দিয়া তোমারে কষ্ট কইরা লেখাপড়া করাইছে, মায়ের নিজে না খায় তোমারে খাওয়াইছে। ওই মায়ের যারা হারাইছো রে ভাই, এখন বসে বসে কাঁদবা আর বলবা, আল্লাহ আমার মায়েরে মাফ করে দাও গো, আমার বাবারে মাফ করে দাও। মালিক রে তুমি যদি মাফ না করো আমার মায়ের কি উপায় হবে?
আমার বাবার কি উপায় হবে? ও যুবক, ওই কোমরে নেক আমল লাগবে, নেক আমল। তোমরা যারা গুনার বোঝা নিয়া আজকের এই মাহফিলে আইছো, গুনার বোঝা নিয়া এই মাহফিলে ঢুকছো রে ভাই, চোখের পানি দিয়া আমার আল্লাহরে বুঝা বলবা, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ দেও না আমারে মাফ কইরা। যদি চোখের পানি দিয়া আল্লাহরে বুঝা বলতে পারো রে ভাই, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবো না, একটা সেকেন্ডও লাগবো না। গলা ফাটা ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। ও দয়ার আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করে নাও, আমার ভাইদের মা বাবারে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন। জিয়াদি হুজুর এখনই চলে আসবে। হুজুর আসার আগে আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, এক নজরে আমার দিকে তাকায় থাকো। আগামী সপ্তাহে তো শবে বরাত, শবে বরাতের আগে আজকে কি একটা অঙ্গীকার করা যায় না? জীবনে যতদিন বাঁচবো কোনোদিন আমরা শিরিক করব না, 2 নাম্বার হিংসা করব না। কারণ শবে বরাতে সবাইরে মাফ করলো, মুশরিকদেরকে আল্লাহ মাফ করব না, মুশাহিদ হিংসুকদেরকে মাফ করব না, মা বাবার অবাধ্য সন্তানরে মাফ করব না। তাহলে যাদের মা বাবা বাইচা আছে, মা বাবার কাছে আজকে বাড়িতে যায় মাপ নিব ইনশাআল্লাহ। হুজুর আসার আগে আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, এই মাদ্রাসায় বহুত এতিম সন্তান আছে, অনেক এতিম আছে, এদের মাও নাই বাবাও নাই। এই বসো বাবা, উঠো না, এখন বসো। অনেক এতিম সন্তান এমন আছে যাদের মাও নাই বাবাও নাই। যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, তোমার মায় থাকলে রমজান মাসে ইফতার করাইতা না, তোমার বাবায় থাকলে রমজান মাসে সাহারি করাইতা না। এই এতিমখানা মাদ্রাসায় আমি শুনলাম ইফতার এবং সাহারির জন্য মোটামুটি 3000 টাকার প্রয়োজন। এই মার জন্য, মার কথাটা স্মরণ কইরা, বাবার কথাটা স্মরণ কইরা, এমন কোন মার পাগল ছেলে কি আসো, হিম্মত কইরা এখন দিতে হবে না যে হুজুর আল্লাহ যদি বাঁচায় রাখে রমজান মাসে আমি আমার মার জন্য একদিন ইফতার এবং সাহারি করাবো, 3000 টাকাই তো খরচ হবে এতিম বাচ্চাদের জন্য। যে এতিম সন্তানগুলা ইফতার এবং সাহারি খায়া রোজা রাখবে, ইফতার খায়া রোজাটা শেষ করবে, ওরা নাতাহাত যুদে দ্বারা আমার মার জন্য দোয়া করব, আমার বাবার জন্য দোয়া করব। আমার দিল সাক্ষী দেয় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই এতিমদের উসিলায় আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন পারে কি পারে না? জিয়াদি হুজুর চলে আসছে। হুজুর আসার আগে মাত্র তোমাদের পায়ে হাত রেখা বলবো, এমন কোন যুবক আসো হিম্মত কইরা যে হুজুর একদিন আমি ইফতার করাবো, ইফতার এবং সাহারির খরচ 3000 টাকা আমি আমার মার জন্য দিব, আমি আমার বাবার জন্য দিব। প্রথম কে আসো একটু হিম্মত করে বলো তো, মার জন্য বাবার জন্য ইফতার এবং সাহারির খরচ 3000 টাকা এই রমজান মাস আসলে দিবা, এখন দিতে হইব না, রমজান মাসে আব্দুল্লাহ সাহেবের হাতে দিয়া যাইবা। মাশাআল্লাহ। নাম কি ভাই? হ্যাঁ, মোশারফ ভাই, মোহাম্মদ মোশারফ ভাই। মা বাবা আছে? ইব্রাহিম সাহেব, মাশাআল্লাহ। মোশারফ ভাই একদিন, ইব্রাহিম ভাই একদিন। নারায়ণ